সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিয়েছি। তো বেশ কয়েকদিন হলো আমি কোনো ব্লগ দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল সেজন্য। তো আজকে চলে এসেছি। দেখো, সকালবেলায় কিছু মানে একটু স্নান টান করে ঠাকুরকে ধূপ জল দিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি আমি বিছানাটা ভাগাতে, বিছানাটা ঝাড়তে চলে এসেছি। তো দেখো, বিছানাটা আমি ঝাড়ছি। আর এদিকে সকালবেলায় বিছানাটা যদি না ঝাড়া হয় তো বিছানাটা অগোছালো রয়েই যায়। তো ওই জন্য আমি বিছানাটা আগে বাগিয়ে দিয়ে যাই। আর এদিকে দেখো, চারিদিকে জামা কাপড় মানে পড়ে আছে, মানে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো মানে এদিক সেদিক ঝুলছিল, সেগুলোকে আমি টেনে নামিয়ে একটা চেয়ারের উপরে জড়ো করে রেখেছি। তো ওগুলোকে একটু গোছ করে নিতে হবে। আর এদিকে দেখো, বিছানাটা আমি মাদুর মেলে দিয়েছি। জানোই তো, সারাদিন দোকানে থাকবো, তাহলে ছেলে মেয়েরা বিছানাকে একদম নোংরা করে দেবে। সেই জন্য আমি বিছানাটাকে ভালো করে বাগিয়ে দিলাম। আর তারপরে দেখো, এই জানলাগুলো একটু মাকড়সার জাল হয়েছিল, ওগুলোকে একটু ছাঁটাই করে ছেড়ে দিলাম যাতে একটু পরিষ্কার থাকে। সব সময় তো সময় পাই না, তো যখন পাই একটু করে ঝেড়ে দিই, তো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো একটাই রুম, সেটুকু যা করে যত্ন করে রাখতে পারি। তবুও সময় পাই না, দোকানের কাজের জন্য সবসময় ব্যস্ত থাকি। তো যেটুকু সময় পাই গুছিয়ে রাখার চেষ্টা করি। তো দেখো, কতগুলো জামা কাপড় জড়ো করা আছে, তো এগুলোকে আমি সবই এখন গোছ করব, কারণ সকালবেলায় তোমাদের দাদাভাই এখন দোকানে আছে। আর সেই ফাঁকে আমি কাজগুলো সব তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি। তো চলো, আমি জামা কাপড়গুলো আগে ঝটপট করে গোছ করে নিই। দেখো, যেটা করে বিছানা ঝাড়ছিলাম ওটাকেও আমি গোছ করে তুলে রেখে দিলাম। আর জানোই তো, বাচ্চারা কিন্তু কথা সহজে শোনে না, তো অগোছালো করে রাখে। কিন্তু আমি যতটা পারি গোছ করে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো, প্রায় গোছ করা শেষ হয়ে গেছে। তো আমি চলে এসেছি এখন বাসন কটা মাজতে। তো বাসন কটা মাজতে চলে এসেছি। আর যেগুলো বাসি কাপড়গুলো ছেড়েছিলাম, তো সেগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। দেখো, বাসনগুলোকে আমি ভালো করে মেজে নিচ্ছি। আর সকালবেলা এখনও চা খাওয়া হয়নি, তো বাসনটা মেজে আমি চাটা খেয়ে নেব। তো তারপরে দোকানে যাব। এত তাড়াতাড়ি করছি, মানে কি বলবো, খুব তাড়াতাড়ি করছিলাম। কারণ যদি তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে যায়, দোকানের মাল করতে যায় আর কি, প্রতিদিনই যায়, তো তাহলে আমি আর কিন্তু এগুলো ধুতে পারবো না, এগুলো রয়েই যাবে। তো সেজন্য তো এর আগে কিন্তু আমি ঠাকুরকে ধূপ জল দিয়ে দিয়েছি, তোমাদেরকে বললাম। তারপর আবার ছেলেকে বলেছি যে আজকে পুজোটা করে দিতে। তো ও বলেছে হ্যাঁ ঠিক আছে, আমি পুজো করে দেব। তো যাই হোক, আমি কাজগুলো ঝটঝট করে সেরে নিই, তারপর চাও করতে হবে। আর এদিকে দোকানেও যেতে হবে। আমি যতক্ষণ না দোকানে যাব, তোমাদের দাদাভাই বাজারে যেতে পারবে না। আর বেলা হয়ে গেলে, রোদ হয়ে গেলে ওরও খুব কষ্ট হয় বাজারে যেতে। তো তাই ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। তো দেখো, এরপর বাসি জামা কাপড়গুলো যেগুলো আছে ওগুলোকেও আমি একটু ধুয়ে নেব। ছেলে মেয়ের আমাদের সব বাড়ির আছে, তো যাই হোক ওগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তো ওগুলো কালকে কেচেছিলাম, আর আজকে আর কাচবো না, একটু স্রেফ জল দিয়েই ধুয়ে তুলে রেখে দিচ্ছি, শুকোতে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বোন, দিদি ভাই, দাদা ভাই, সবাইকে বলছি। তো এইসব আমাকে যেতে পারি করো, ভালোবাসা দিও। তো বন্ধুরা, তো পাশে থেকো, যাতে আমি কাজগুলো সারছি। আর কার কার আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিওর অপেক্ষায় কে কে বসে থাকো, তো কমেন্টে জানিও। তো জানি অনেকে আমার ভিডিও এতে বসে থাকে, ভিডিও কখন আসবে। তো দেখো, ওগুলোকে আমি ছাদে মেলতে চলে এসেছি। তো রোদটা অনেকটাই বেরিয়ে গেছে। আর এদিকে তো সব মেলাও আমার প্রায় শেষ হয়ে এসছে। তো
চলো এই শুধু শাড়িটা বাকি আছে। আর চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, রোদ ঝলমল করছে আর মাঠ পুরো সবুজে সবুজ। এই ছাদটা থেকে দাঁড়িয়ে যদি আমাদের মানে মাঠগুলো চারদিক দেখা যায় খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে এখানটা থেকে দাঁড়িয়ে দেখলে। তো দেখো তারপর আমি চারদিকটা দেখো খুব সুন্দর লাগছে। তো আমি ব্লাউজটা আর রোদে দিলাম না, এই যে আমার সিঁড়ির ধাপটা এখানটায় দিয়ে দিলাম, কেননা রোদে নষ্ট হয়ে যাবে সেই জন্য। হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখো দোকানে চলে এসেছি। তো বাড়ির সমস্ত কাজ সেরে দিয়েছি আর স্নান টান করে দাদা সেরে দোকানে এসেছি। আর এদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বাজারে। তো আর এদিকে আমি চলে এসেছি দোকানে। তো আমি এখন দোকান সামলাবো, দোকানদারি করবো। তো তোমরা সবাই কেমন আছো বলো, প্রচণ্ড গরম পড়েছে। তো তোমরা সবাই সাবধানে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দিও। জানি তোমরা আমাকে খুব ভালোবাসো, সাপোর্ট করো। তো আমি চাইবো আরও বেশি বেশি সাপোর্ট করো আমাকে, আমার ভিডিওগুলো একটু দেখো, শেয়ার করে দিও। তো সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি জানি তোমরা কমেন্টগুলো খুব সুন্দর করো। তো তোমাদের কমেন্টগুলো পড়লে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। তো এইভাবে আমার পাশে থেকো। তো চলো দেখো আমি এরপর চলে এসেছি রান্না বসাতে। তো জল দিতে গেছে, আমি ওই চালটা দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু রেশনের চাল খাই, ওই জন্য ভালো করে ধুয়ে আস্তে আস্তে করে ছেঁকে ছেঁকে চালগুলো দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এইমাত্র বাজার থেকে এলো, তো ওই জন্য এখন প্রায় 11:30 বেজে গেছে। তো এত বেলাও হয়ে গেছে, তো এতক্ষণে এলো। তো আমি তারপরে রান্নাটা বসেছি। আমাদের প্রায় এরকম হয়ে যায়, কোনো দিন 12টার সময়তেও আসে। তো কি করব, এভাবেই চালিয়ে নিতে হয়। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে একটু পটল আলু তরকারি করব আর একটু ডিম ভেজে নেব, আর বেশি কিছু করব না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে দোকানে যে মালগুলো এনেছে ওগুলোও গোছাতে হবে, তো একাও পারবে না, এদিকে সেলাইও আছে। তো ওকে হাতে হাতে একটু লাগিয়ে দেবো। এদিকে উনুনটা আমি ধরিয়ে দিয়েছি আর চালও তুলে দিয়েছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেল। তো ভাত বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মালগুলো একটু গোছ করতে। আর এদিকে দেখো তরকারি, পটল আলু তরকারির জন্য পটলগুলো আমি ভেজে রেখেছি আর পটল আলু তরকারির জন্য মশলাটা কষে রেখে দিয়েছি। তোমরা কিন্তু কেউ বাজে কমেন্ট করো না আমার কড়াইটাকে দেখে, এটা কিন্তু একটা লোহার কড়াই।